তো এবারে যেটা বললাম যে সাইক্লিক কম্পাউন্ডকে দেখাবো আমরা। সাইক্লিক মানে কি, যেখানে স্টার্টিং কার্বন আর এন্ডিং কার্বন আমরা খুঁজে বের করতে পারবো না, সেই কম্পাউন্ডগুলোকে বলা হচ্ছে সাইক্লিক কম্পাউন্ড বা বদ্ধ শৃঙ্খলযুক্ত যৌগ। এই যে কার্বন, বলো তো কোনটা শুরু কোনটা শেষ, খুঁজে পাবো না, তাই তো? তার জন্য এদিকে বলা হচ্ছে আমাদের বদ্ধ শৃঙ্খলযুক্ত যৌগ। আগে কি করলাম, মুক্ত শৃঙ্খল, স্টার্টিং আর এন্ডিং কার্বন ছিল। তো এইখানে বাকি হ্যান্ডগুলোকে আমরা হাইড্রোজেন দিয়ে ভর্তি করে দিলাম। তো এটা কার্বন হাইড্রোজেন দিয়ে লিখেছি। যদি আমরা লাইন স্ট্রাকচারে লিখি এরকম, 3টে কার্বন থাকলে আমরা লিখবো এরকম, 4টে কার্বন হলো, 5টা কার্বন যদি লিখি তাহলে এরকম করে আসবে। এদের ক্ষেত্রে নামটা কি করব, খুব ইজি। কি করতে হয়, আমাদের সমস্ত কম্পাউন্ডস গুলোর ক্ষেত্রে যারা সাইক্লিক হয় তাদের ক্ষেত্রে একটাই শব্দ সামনে বসিয়ে দেবে, তার নাম হচ্ছে সাইক্লো। এটা করলেই এদের কম্পাউন্ডগুলোর নামটা হয়ে যাবে। যেমন ধরো এটা 5টা কার্বন, কি হয়, পেন্টেন। 5টা কার্বন দিয়ে জেনারেলি কি করি আমরা, পেন্টেন করেছি, কিন্তু এই কম্পাউন্ডে কি হবে, বদ্ধ শৃঙ্খল আছে, তাহলে কি নাম হয়ে যাবে, সাইক্লো পেন্টেন। ঠিক একইভাবে এটা সাইক্লোবিউটেন, এটা সাইক্লোপ্রোপেন। ওকে, তো এইভাবে এদের নামটা চলে আসছে যে যে কোনো বদ্ধ শৃঙ্খলে তার কতগুলো কার্বন রয়েছে দেখে নেবে, সেই কার্বনটার উপর বেস করে সামনে সাইক্লোটা বসিয়ে দেবে, তাহলে চলে আসবে। এবারে যদি এদের মধ্যে কোনো একটা কার্বন থেকে একটা ধরো গ্রুপ বেরিয়ে গেছে, তখন কি করবে, বেসিক্যালি এই যে 6টা কার্বন নিয়ে তৈরি হয়েছে এই রিংটা, 1 2 3 4 5 6, কোনটা স্টার্টিং কোনটা এন্ডিং আমরা ধরতে পারছি না, তার জন্য 1 2 3 নাম্বারিং এখানে দেওয়া যাচ্ছে না। কিন্তু এই কম্পাউন্ডের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা 1 2 3 নাম্বারিং দিতে পারবো। তার কারণ কি দেখো, সবগুলোতে কোনো প্রতিস্থাপিত গ্রুপ নেই এইটা ছাড়া। এইখান থেকে একটা মাত্র গ্রুপ বেরিয়ে এসছে। কটা কার্বন এখানে, একটা কার্বন, তাহলে একটা কার্বনের কি নাম হয়, মিথাইল। তাহলে তোমরা কি করবে, এখানে 1 2 3 4 5 6 করে দিলে কি লিখবে, এটা 1 মিথাইল, 1 মিথাইল। তারপরে 6টা কার্বন হয়ে যাচ্ছে সাইক্লোহেক্সেন, 1 মিথাইল সাইক্লোহেক্সেন। ওকে, যদি আরেকটা জায়গায় থাকতো এরকম কম্পাউন্ডটা, আমি লিখি একটু, এটা 5টা কার্বন দিলাম। যদি এটা থাকতো, ঠিক টিভির অ্যান্টিনার মতন দেখতে হচ্ছে না, টিভি তার পিছনে দুটো অ্যান্টিনা, যাই হোক। তো 1 নম্বর কার্বনটাকে দিলাম, 2 3 4 5, 5টা কার্বন। 1 নম্বর কি আছে, এদিকে একটা কার্বন, এদিকে, এটা কি নাম, মিথাইল। কটা আছে, দুটো আছে, তাহলে 1,1 ডাইমিথাইল। কটা কার্বন আছে, 5টা, তাহলে কি হবে, সাইক্লোপেন্টেন হলো। যে কোনো গ্রুপ থাকতে পারে, ধরো এইখানে দিলাম বিআর, এইখানে দিলাম এরকম। তখন কি করবে, যেহেতু অ্যালফাবেটিক্যালি বিটা আগে আসছে, এখান থেকে 1। এবারে খেয়াল করো, এটা একটা বোঝানোর আছে, এটা মুছে দিই। কি করবে, এটা 1, এই যদি 2 3 4 5 6 করতে পারো। আরেকজন কি করলো, পাশের বন্ধুটা, ও এই দিক দিয়ে গেল, 1 2 3 4 5 6, কোনটাকে নেব আমরা, এটা না এটা, খেয়াল করো। এখানে 1 নম্বরে পাচ্ছ একটা গ্রুপ, আর 3 নম্বরে পাচ্ছ, হয়ে গেল 13। এখানে কি পাচ্ছ, 1 নম্বরে একটা গ্রুপ, আর একটা পাচ্ছ 5 নম্বরে একটা গ্রুপ, তাহলে কত হলো, 15। কে কম, 13। তাহলে এইটা ঠিক নাম্বারিং, এটা ভুল নাম্বারিং। ওকে, খেয়াল করবে কোন দিক দিয়ে দুটো গ্রুপকে সামনে পাচ্ছ, সেটাকে মেনশন করে দেখে নেবে একবার, সেই হিসেবে তোমরা নাম্বারিংটা করবে। এবার দেখো, এটা বি দিয়ে শুরু হচ্ছে, এটা এম দিয়ে শুরু হচ্ছে, তাহলে কি নাম হবে, 1 ব্রোমো 3 মিথাইল, তাই না, 1 ব্রোমো 3 মিথাইল।
তার সঙ্গে আসবে 6টা কার্বন, কিন্তু সাইক্লিক বলে সাইক্লোহেক্সেন। ওকে, 1 ব্রোমো 3 মিথাইল সাইক্লোহেক্সেন। এটা হলো সব আমাদের অ্যালকেনের উপরে নাম। এবারে অ্যালকেনকে একটা জিনিস আমি বলে দিই, যখন দুটো সাইক্লিক কম্পাউন্ড লেগে থাকবে, এটা কপি করে নাও। হয়েছে? তাহলে মুছে দিচ্ছি আমি। যখন দুটো সাইক্লিক কম্পাউন্ড থাকবে, এরকম একটা রইলো, এখান থেকে এরকম একটা বেরিয়ে এলো, তখন কিভাবে এদের নেমিং করবে? ছোট যেটা আছে না সাইক্লিক কম্পাউন্ড, সেটাকে গ্রুপ হিসেবে দেখবে। তাহলে কি হচ্ছে, এটা কটা কার্বন আছে? তিনটে কার্বনে কি হয়? সাইক্লোপ্রোপেন। ধরে নাও এটা নেই, এটা না থাকলে কি হচ্ছে? সাইক্লোপ্রোপেন। সাইক্লোপ্রোপেন সেটা যখন গ্রুপ হিসেবে কি হবে? এনটা বাদ দিয়ে দাও, আইল বসিয়ে দাও, সাইক্লোপ্রোপাইল। কত নম্বর কার্বন থেকে আসছে? 1 নম্বর কার্বন থেকে বেরিয়ে আসছে। তাহলে কি হবে? 1 সাইক্লোপ্রোপাইল। 1 সাইক্লোপ্রোপাইল। 6টা কার্বন আছে, তাহলে কি হবে? হেক্সেন করে দিও না, কারণ এটাও সাইক্লিক কম্পাউন্ড। সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন 1 সাইক্লোপ্রোপাইল সাইক্লোহেক্সেন। যদি এরকম থাকতো, চশমার মতন হয়ে গেল না? এদিক দুটো দাগ দিলেই চশমা হয়ে যাবে, তাই না? যাই হোক, এটা দেখো কি হবে? সাইক্লোবিউটেন, এটাও সাইক্লোবিউটেন। যে কোনো একটাকে মেন প্যারেন্ট কার্বন থেকে ধরে নাও, আর এটাকে প্রতিস্থাপিত গ্রুপ হিসেবে দেখে নাও। তাহলে এটা কি হচ্ছে? সাইক্লোবিউটেন। সেখান থেকে হয়ে যাচ্ছে সাইক্লোবিউটাইল। কত নম্বরে আছে? 1 নম্বরে। দিতে পারো, নাও পারো, কোনো প্রবলেম নেই। 1 নম্বরে যেহেতু আর কোনো গ্রুপ নেই। সাইক্লোবিউটাইল 1 সাইক্লোবিউটাইল, আর এটা কি হচ্ছে? সাইক্লোবিউটেন। সাইক্লোবিউটাইল সাইক্লোবিউটেন। এইভাবে এদের নেমিং গুলো সব হয়ে যাচ্ছে। ওকে, তো এরপর আমরা শিখবো অ্যালকিন আর অ্যালকাইন। তো ওটা আমরা নেক্সট ক্লাসে করব। ওকে, তো ভালো থেকো, ভালো প্রিপারেশন নাও। কোনো প্রবলেম হবে আমাকে কমেন্ট সেকশনে একটু মেনশন করবে, ঠিক আছে? আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা একটু পারলে করে নেবে। ওকে, আমি সেগুলো করার পর দেখবে কোনটা হচ্ছে কি হচ্ছে না, সেটা আমাকে কমেন্ট সেকশনে একটু জানিয়ে দেবে, কেমন? আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি বাড়িতে করার জন্য। আর ভালো করে মন দিয়ে পড়বে, অর্গানিক কেমিস্ট্রি একেবারে ফাঁকি দেবে না। পাঁচটা দিলাম, বাড়িতে করবে। 5খানা দিয়ে দিলাম, এই 5খানা বাড়িতে করো। ওকে, তো নেক্সট ক্লাসে আমরা অ্যালকিন অ্যালকাইন এটা নিয়ে আলোচনা করবো। ওকে, চলো। ওকে, বাই বাই।